আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে প্রসঙ্গটি নিয়ে আজকে হাজির হয়েছে আপনাদের সামনে, এনসিপি নেতাদের চাঁদাবাজি। গত পরশুদিন পুরা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল। শুধু বাংলাদেশে না, দেশ বিদেশে যারা প্রবাসীরা আছেন তাদের কাছেও ভাইরাল হয়েছে এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। রিয়াদ নামের একজন সমন্বয়ক, যিনি এনসিপি প্রেসিডেন্ট, খুব নাহিদের ডান হাত বলে সুপরিচিত, সে চাঁদাবাজি করতে গিয়েছিল শাম্মী আহমেদ নামের একজন মহিলা এমপির বাসায় আওয়ামী লীগের। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রথমে 10 লাখ টাকা নিয়েছিল, এরপরে গেল বাকি টাকা নিতে। তখনই পুলিশে তাকে ধরে ফেলে। এখন কথা হচ্ছে, চাঁদাবাজিও চলছে গ্রামীণ ব্যাংকের মতো কিস্তিতে। তারপর পরই সবাই সরব হয়ে গেল। উমামা ফাতেমা বক্তৃতা দিল এর শিকড় অনেক গভীরে। তারপর আমার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেক ডান হাত মাহফুজুর রহমানের ভাইয়ের কাছে নাকি 6.5 কোটি টাকা পাচার করা হয়েছে, এবং আরও কিছু খবর এসেছে সে ইতিমধ্যে 2000 কোটি টাকার মতো 11 মাসের মধ্যে সে পাচার করে ফেলেছে দেশের বাইরে। তারপর আজকে আরেকটা খবর আসলো, নোয়াখালীতে আসিফ মোহাম্মদ সজীবের বাবা এক শিক্ষিকাকে মারধর করেছেন, 20 লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন, এরকম একটি খবর বেরিয়েছে। দেখা যাচ্ছে বাংলা ভিশনে, খুব সম্ভবত বাংলা ভিশন চ্যানেলটাতে দেখানো হয়েছে। আসিফ মাহমুদ সজীবের বলছেন সেটা বাংলা ভিশনের চক্রান্ত। এখানে শেয়ার আছে প্রয়াত এক বিএনপির এক মন্ত্রীর ছেলের। আমি নাম উল্লেখ করছি না, হ্যাঁ, নাম উল্লেখ করছি না। যা হোক, তিনি আবার ওই মন্ত্রী, ওই সাবেক মন্ত্রীর ছেলে এখন মেয়র হওয়ার জন্য, জোর করে মেয়র হওয়ার জন্য চেষ্টা করছেন ঢাকা উত্তরের। তো দেখুন কি পরিস্থিতি, পুরো জগা খিচুড়ি অবস্থা। এই অবস্থায় কীভাবে একটা দেশ, বাংলাদেশের মতো একটা সাজানো গোছানো দেশ, কীভাবে লুটপাট করে ফেললো 11 মাসে, আপনারা চিন্তা করে দেখুন। আপনারা যারা ঢাকায় থাকেন বা ঢাকায় মাঝে মধ্যে বেড়াতে যান, তারা 15 বছর আগে ঢাকা চিন্তা করুন আর বর্তমানে ঢাকা চিন্তা করুন। হ্যাঁ, আমরা যখন আমরা ফ্লাইট থেকে নামি, ফ্লাইট থেকে নেমে গুলশান বা উত্তরার দিকে যাই, উত্তরের রাস্তাগুলো কত ছিমছাম পরিপাটি। আর যখন গুলশান বা দক্ষিণ সিটির দিকে যেতে থাকি, তখন যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারগুলো দিয়ে যাই, কত সুন্দর লাগে। 300 ফিটের রাস্তাটাই দেখুন, আমাদের দেশের গর্ব করার মতো একটি রাস্তা। এই ধরনের রাস্তা সাধারণত বিদেশেও দেখা যায় না। হ্যাঁ, এই ধরনের ট্রেন অনেক বিদেশেও, অনেক রাষ্ট্রও দেখা যায় না। বিদেশ বলতে অনেক রাষ্ট্রও দেখা যায় না, উন্নত রাষ্ট্রও দেখা যায় না। আপনি কি কখনো খুলনা গিয়েছেন? যে রাস্তা ধরে, পদ্মা সেতু ধরে যে এখানে খুলনা যেতে হয়, সেই রাস্তা কখনো দেখেছেন? আপনি একবার না গেলে গিয়ে দেখবেন কী সুন্দর রাস্তাটা। না গেলে বুঝবেন না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দেশটাকে সাজিয়ে গুছিয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হচ্ছিল, এত কোটি টাকা উনি নিয়ে ফেলতেছেন, এত কোটি টাকা খেয়ে ফেলতেছেন, এই সেই কত কিছু। হ্যাঁ, তাহলে এই যে কয়দিন আগে মেট্রো রেলের 2টা করার জন্য শেখ হাসিনার আমলে বাজেট ছিল 96,000 কোটি টাকা, 96,000 কোটি টাকা। ঠিক আছে, সেই বাজেট এখন ডাবল দেখানো হচ্ছে। তাহলে কীভাবে সম্ভব? এগুলো তো লুটপাট করার জন্যই, এনসিপিকে প্রতিষ্ঠা করার জন্যই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এসব উদ্যোগ নিচ্ছেন। আবার তিনি মাঝে মধ্যে ফাঁকা বলিও দেন। এখন এটা ফাঁকা বলি, যদি বাস্তবেও ফাঁকা বলিও হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি বাস্তবেও করতে চান তাহলে দেশের কত টাকা লুটপাট হবে চিন্তা করে দেখেছেন, ভেবে দেখেছেন? একবার ভাবুন। দেশের খেয়াল রাখুন, দেশের যত্ন নিন, দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। ঘোরের মাথায় বাংলাদেশের মানুষ 5ই আগস্ট যেভাবে ঘোরের মাথায় গণভবনে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে হামলা করা, জঙ্গিদের বিভ্রান্তমূলক কথাবার্তায়, হ্যাঁ, সন্তুষ্ট হয়ে গণভবনে হামলা করার চেষ্টা করেছিলেন, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। এরা প্রলোভন দেখাবে, এরা টাকা দিয়ে কিনে নিয়েছিল বিভিন্ন তারকাদের, এখন তারকাদেরই উল্টা পথে হাঁটছেন। তারা এখন বলতে গেলে, এই যে যারা এইসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা এখন বলতে গেলে দিন দিন একজন করে সঙ্গী হারাচ্ছেন। হ্যাঁ, উপদেষ্টার বিশেষ সহকারে
মাহফুজুর রহমান, খুব সম্ভবত ওর নাম, পুরো নাম, সেই মাহফুজ স্বীকার করেছেন বর্তমানে অনেক লুটপাট হচ্ছে। আপনারা দেশের খেয়াল রাখুন, দেশকে বাঁচানোর চেষ্টা করুন, যাকে তাকে ভোট দিবেন না, জামাতকে তো নাই। হ্যাঁ, যে দল বাংলাদেশের জন্মই চায়নি সেই দল এখন চাইছে বাংলাদেশকে শাসন করতে। কীভাবে সম্ভব এটা? কতটুকু নির্লজ্জ হলে তারা এখনও তারা তারা 2024 সালের 5ই আগস্টের যে তথাকথিত গণহত্যার বিচার চাচ্ছেন। তাহলে তারা যে গণহত্যা করেছিল 1971 সালে, সেটার বিচার কে চাইবে? একটু ভেবে দেখুন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।